আসসালামু আলাইকুম। স্ক্রিনের এই ভিডিওটিতে যা দেখানো হচ্ছে, সেখানে দেখানো হচ্ছে কিছু কাচের তৈরি কবর। এমনটি চীনের একটি শহরে করা হয়ে থাকে। চীনে কাচের ঘরে কবর দেওয়ার বিষয়টি মূলত ঐতিহ্য বা সাধারণ রীতি নয়। এ ধরনের কবরস্থানের প্রধান উদ্দেশ্য হলো মমি সংরক্ষণ করা বা মৃতদেহের অবস্থা পর্যবেক্ষণ করা। কখনো কখনো মৃতদেহগুলো বিশেষ পরিস্থিতিতে সংরক্ষণ করা হয়, যেমন ঐতিহাসিক, বিজ্ঞান বা প্রদর্শনীর উদ্দেশ্যে। এই ধরনের ব্যবস্থার মাধ্যমে মৃতদেহের অবস্থা সহজেই পর্যবেক্ষণ করা যায় এবং কাচের মাধ্যমে এটি আরও সহজেই দেখা যায়। তবে এটি স্থানীয় ঐতিহ্য বা সংস্কৃতির অংশ নয়, বরং একটি বিশেষ ব্যবস্থাপনা। চীনের বেশিরভাগ মানুষ সাধারণভাবেই তাদের প্রিয়জনদেরকে সমাহিত করে থাকেন। তবে চীনের এই কাচের কবরের ব্যাপারে এই তথ্যগুলোই জানা গেছে। এখন সত্য নাকি মিথ্যা সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহু সামিউন আলিম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আহ, যেহেতু বাইরে থেকে ভিতরে লাশ দেখা যায়, তাহলে কি কবরের আযাবও দেখা যায় কিনা? আপনারা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবেন যদি আপনারা তাকান মিশরের জাদুঘরে থাকা ফেরাউনের লাশটির দিকে। তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আসলে মৃত্যুর পর শাস্তি এটা শরীরের সাথে সম্পর্কিত নয়, রূহের সাথে সম্পর্কিত। শাস্তিরা রূহকে দেওয়া হয়। তাই শরীর দেখা গেলে, লাশ দেখা গেলে আযাব কখনোই দেখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।